হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, গত ক্লাসে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি মূলত প্রাইমারির ইন্টারভিউয়ের যে একাডেমিক নম্বর বিভাজনটা রয়েছে, মাধ্যমিকের জন্য কত নাম্বার, উচ্চ মাধ্যমিক, তারপর ট্রেনিং, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, টিএটের জন্য কত নাম্বার, অ্যাপটিটিউড টেস্টে কত নাম্বার রয়েছে এবং সেগুলো তোমরা কত করে পাবে, এই বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা তোমরা কম বেশি প্রত্যেককেই জানতে চাও, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। তো এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা তোমরা কম বেশি প্রত্যেককেই জানতে চাইছো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির নাম্বারটা কারা পাবে। আমার স্কুল লেভেল সার্টিফিকেট আছে, আমি কি পাবো? আমার এনসিসি আছে, আমি কি নাম্বার পাবো? আমার এনএসএস করা আছে, আমি কি নাম্বার পাবো? এই পুরো বিষয়টা তোমাদের কাছে আমি পরিষ্কার করে দেবো এবং সেই সাথে পরিষ্কার করে দেবো যে একজন ক্যান্ডিডেট এক্সট্রা কারিকুলামের জন্য কত নাম্বার সর্বোচ্চ পেতে পারে। তো চলো, আজকের ভিডিওটা আমি তোমাদের কাছে একদম এই বিষয়ের সম্পূর্ণ স্পষ্ট ধারণা দেব। এই ব্যাপারে আর তোমাদের কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। আজকে পুরো স্পষ্ট হয়ে যাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ব্যাপারটা। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে আমরা মূলত প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত গাইডেন্স দিয়ে থাকি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এবং ডিএলএডে এবং অন্যান্য চাকরির আপডেটও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই চ্যানেলে প্রথমবার এলে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো চলো সরাসরি আজকের ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি, এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা রয়েছে, এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য তোমরা সর্বোচ্চ কত নাম্বার পাবে? তোমরা সর্বোচ্চ পাবে 5 নাম্বার। এই 5 নাম্বারটা আবার 5টা এক্সট্রা কারিকুলামের ক্যাটাগরি রয়েছে, সেই 5টা ক্যাটাগরি অনুযায়ী আবার ডিভাইড করা রয়েছে, যেটা আমি গত ক্লাসে বলেওছিলাম। তো আমি আরও একবার রিপিট করে দিলাম তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। এরপর দেখব কোন কোন কম্পোনেন্ট রয়েছে, অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বললাম যে 5টা আইটেম রয়েছে। এই 5টা আইটেম দেখো, সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5। এখানে সিরিয়াল নাম্বার, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তাদের নাম এবং মার্কস। ওকে, দেখো 1 নম্বরে রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস। গেমস অ্যান্ড স্পোর্টসে 1 নাম্বার রয়েছে। তোমার যদি খেলাধুলার সার্টিফিকেট থেকে থাকে গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে তুমি এই 1 নম্বরের কিন্তু তুমি দাবিদার হতে পারবে। তবে অবশ্যই তোমাকে যে সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে, সেটা হতে হবে ন্যাশনাল স্তর বা স্টেট লেভেল, অর্থাৎ ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল, রাষ্ট্রীয় স্তর বা রাজ্য স্তরে তোমার সার্টিফিকেট থাকতে হবে। তুমি যদি রাজ্য স্তরে খেলাধুলা করে থাকো, সেখানে যদি অংশগ্রহণ করে থাকো এবং তোমার যদি ভ্যালিড সার্টিফিকেট থাকে, তুমি কিন্তু এখানে সলিড 1 নাম্বার তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে বুঝতে পারছো, এই পাড়ার ক্লাবে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেখানে অংশগ্রহণ করলে কিন্তু কিছু হবে না। তোমাকে অবশ্যই রাজ্য স্তরের সার্টিফিকেট তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। ওকে, দেখো 2 নম্বরে রয়েছে এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্পস। এনসিসি তোমরা অনেকেই করে থাকো, তোমরা যারা কলেজে পড়ো, কলেজেতেই এনসিসিটা করে অনেকে। এইটাতে কিন্তু সলিড 1 নাম্বার যারা এনসিসি রয়েছে যাদের, তারা কিন্তু পেয়ে যাবে। এনসিসির অবশ্যই বি বা সি সার্টিফিকেট থাকলেই তোমরা এই 1 নাম্বারটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো 3 নম্বরে রয়েছে আর্ট অ্যান্ড লিটারেচার। ওকে, তোমার যদি ড্রয়িংয়ে যদি ধরো সার্টিফিকেট থেকে থাকে বা সাহিত্যের কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু এখানে তুমি 1 নাম্বারটা পেতে পারো। ওকে, এটা অবশ্য খুব কম জনেরই থাকে, আর্টের থাকে, ড্রয়িংয়ের থাকে, কিন্তু লিটারেচারে খুব কম জনেই এই 1 নাম্বারটা পায়। ওকে, দেখো 4 নাম্বারে যেটা সিরিয়াল নাম্বার, সেটা হচ্ছে পারফর্মিং আর্ট, ব্র্যাকেটে ড্রামা লেখা আছে। এটার জন্য 1 নাম্বার রয়েছে। অবশ্যই তোমাকে এই যে ড্রামাটা পারফরম্যান্সটা, এটা কিন্তু তোমাকে স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে তুমি যদি পারফর্ম করে থাকো, তুমি কিন্তু এই নাম্বারটা পেতে পারো।
অনেক প্রার্থী কিন্তু মনে করে যে স্কুলের কালচার প্রোগ্রামে তুমি যদি ড্রামা করে থাকো বা পাড়ার দুর্গাপুজোতে যদি তুমি ড্রামা করে থাকো, হ্যাঁ? এবং তুমি যদি একটা সার্টিফিকেট পেয়ে থাকো, সেটা কিন্তু এই ১ নাম্বার এনে দিতে পারবে না। এই ১ নাম্বারের জন্য তোমাকে অবশ্যই স্টেট লেভেলে কিন্তু পারফর্ম করে থাকতে হবে এবং তোমার একটা সার্টিফিকেট থাকতে হবে। তাহলে এই ১ নাম্বারটা তুমি পেতে পারো। আমার এক সাবস্ক্রাইবার প্রশ্ন করছিল যে, "দাদা আমি স্টেট লেভেলে সম্ভবত মক পার্লামেন্ট করেছি। তাহলে আমি কি এই ১ নাম্বারটা পাবো?" দেখো, তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তুমি পার্টিসিপেট করেছো, তোমার যদি ভ্যালিড সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই তুমি এই নাম্বারটা পেতে পারো। ওকে? তোমার উত্তর তুমি পেয়ে গেলে, হ্যাঁ? ৫ নাম্বারে রয়েছে মিউজিক। যারা ওই মিউজিকে স্টেট লেভেলে ধরো মিউজিক কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছিল, তারা এই ১ নাম্বারটা পেতে পারে। অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। তার টোটাল হচ্ছে ৫ নাম্বার রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য। এখন প্রশ্ন হচ্ছে একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ কটা এক্সট্রা কারিকুলামের জন্য সে নাম্বারটা পেতে পারবে? কটা আইটেমের জন্য? মনে করো তুমি যখন গ্র্যাজুয়েশন করছিলে তুমি এনসিসি করেছো এবং তুমি ড্রামাও করেছো, তোমার ওই সার্টিফিকেটও রয়েছে। তাহলে তুমি এখান থেকে ১ পেলে, এখানে ১ নাম্বার পেলে, আবার পারফর্মিং ড্রামা এটাতেও কিন্তু তুমি ১ নাম্বার পেলে। অর্থাৎ তুমি কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে তুমি সহজেই ২ নাম্বার অর্জন করে নিলে। ওকে? সেই একইভাবে যদি কেউ গেমস বা স্পোর্টসে থাকে, সে ওখানে আরও ১ নম্বর পেতে পারে। সর্বোচ্চ তোমার যদি এই ৫ টা কম্পোনেন্টের জন্যই যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে, ৫ টা যে ক্যাটেগরি রয়েছে, ৫ টা ক্যাটেগরিতেই তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তুমি ৫ নম্বরই পেতে পারো। এটা ম্যাক্সিমাম এক্সট্রা কারিকুলাম ৫ নাম্বার রয়েছে, তুমি ফুল মার্কসও পেতে পারো। তবে সম্ভবত সাধারণত ৫ টা কারুর থাকে না। ওই ১ টা আধটাই থাকে। ১ টা হয়তো ম্যাক্সিমাম ২ টো। আমি খুব কম জনাকেই দেখেছি যাদের ২ টো থাকে। সাধারণত এনসিসি থাকে, হ্যাঁ? এটা কমন, এটা অনেকেরই থাকে। আর পারফর্মিং ড্রামাটাও থাকে, আর্টে থাকে হয়তো ২ টো ১ টা। ১০০ জনের মধ্যে হয়তো ১ জনের থাকে। কাজেই এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এই নাম্বারটা খুব কম জনাই পায়। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই যে আমার তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি নেই, উমুকের আছে। তো উমুক তোমার থেকে ১ নাম্বারই বেশি পাবে। তুমি ইন্টারভিউটা যদি বেশি দাও, ওর থেকে কিন্তু তুমি ২ নাম্বার বেশি পেতেই পারো। তাহলে তোমার ওই যে ১ নাম্বার বেশি পেয়েছিল, তুমি সেটাকেও ছাপিয়ে যেতে পারলে। বোঝা গেছে? তাহলে তোমরা বুঝতে পারলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউতে যে এক্সট্রা কারিকুলামের নাম্বারটা পাওয়া যায়, হ্যাঁ, ম্যাক্সিমাম ৫ নাম্বার, এই নাম্বারটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সরকারি স্বীকৃত সার্টিফিকেট থাকতে হবে এবং এই সার্টিফিকেটটা অবশ্যই তোমাকে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করার জন্য পেয়ে থাকতে হবে। তাই যাদের কাছে এই সার্টিফিকেটটা আছে তারা অবশ্যই অরিজিনাল আর অরিজিনালের সাথে তারা জেরক্স, এই দুটো কপিকেই তারা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে ইন্টারভিউয়ের দিনে। সেই সাথে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির অপশন চাইলে সেখানে তোমরা প্রোভাইড করে দিচ্ছ। সেই সাথে অরিজিনাল ডকুমেন্ট সাথে তার ১ কপি জেরক্স, এই দুটো জিনিসই লাগে। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়, সবাই জানতে পারে।